তো জিও পেমেন্ট ব্যাংক থেকে কাউকে পেমেন্ট করতে গেলে একটি সমস্যা আসছে, সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই অ্যাগেন। তো এই সমস্যাটা কিন্তু ব্যালেন্স চেক করতে গেলেও আসছে এবং কি রিচার্জ করতে গেলেও এই সেম সমস্যা আসছে। তো এই সমস্যাটি কি কারণে আসছে এবং এই সমস্যাটির সমাধানটা কি সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। তো হ্যালো গাইস, আমার নাম অজয় কুমার দাস আর আপনারা দেখছেন রাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মাই জিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। তো এখানে যে ব্যাংকের যে অপশনটি দেওয়া রয়েছে, এই ব্যাংকের অপশনটা কিন্তু আপনাদের এই নিচের দিকেও থাকতে পারে, ঠিক আছে। আমার যেহেতু উপরের দিকে দেখাচ্ছে, আপনার কিন্তু নিচের দিকে থাকতে পারে। তো এই ব্যাংকের অপশনের উপরে যখনই ক্লিক করে আমি এখানে এমপিনটাকে দেব, তখনই দেখুন এখানে সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই অ্যাগেন লেখাটি চলে আসছে। তো এই সমস্যাটি কেন আসছে এটি সবার আগে আমাদেরকে জানতে হবে। তো এটি জানার জন্য আমাদেরকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য এই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেব। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর নিচের দিকে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের দিকে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে একটা ক্লিক করব। তারপরে এখানে লিখব ডাউন ডিটেক্টর, ঠিক আছে। এই ডাউন ডিটেক্টর লিখে আমরা সার্চ দিয়ে দেব। যখনই সার্চ দিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল রয়েছে, তাই জন্য এখানে ওপেন লেখা আসছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। তো আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। একদম সেফ এই অ্যাপ্লিকেশনটি। যে কোনো অ্যাপ্লিকেশনে যখন প্রবলেম আসে, সেই প্রবলেমটি কি কারণে আসছে সেটি দেখতে হলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি যে কোনো অ্যাপের যে সমস্যা হয় সেই সমস্যাটি কি কারণে আসছে সেটি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই দেখা যায়, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে এই যে ওপেন বাটন যে দেওয়া রয়েছে, এই ওপেন বাটনের উপরে ক্লিক করবেন। ওপেন বাটনের উপরে যখনই ক্লিক করবেন নিচের দিকে নেক্সট বলে একটি লেখা চলে আসবে, এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করবেন। নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন নিচের দিকে অ্যালাও লেখা চলে আসবে, মানে আপনাদেরকে পারমিশন দিতে হবে, তাই জন্য এখানে অ্যালাও লেখাটির উপরে ক্লিক করতে হবে। অ্যালাও লেখাটির উপরে যখনই ক্লিক করবেন নিচের দিকে ডান বলে একটি লেখা চলে আসছে, দেখুন এই ডান লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ডান লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এই ডাউন ডিটেক্টর অ্যাপটি আপনার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, এই উপরের দিকে যে সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারে একবার ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন জিও, ঠিক আছে, JIO। জিও লিখে যখনই সার্চ দিয়ে দিবেন এখানে জিওর লোগোটি কিন্তু শো করবে এবং এখানে জিও বলে লেখা চলে আসবে, ঠিক আছে। তো এই জিওর লোগোটির উপরে একবার ক্লিক করবেন। তো জিওর লোগোর উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে জিওর গ্রাফ কিন্তু শো করবে, ঠিক আছে। তো এখন দেখুন জিওর গ্রাফটা কিন্তু এখন ডাউনে রয়েছে, ঠিক আছে। যার কারণে কিন্তু আপনি যখনই জিও পেমেন্ট ব্যাংক থেকে ব্যালেন্স চেক করছেন বা মানি ট্রানজ্যাকশন করছেন, সেই ট্রানজ্যাকশনের সময় যখন আপনি এমপিন দিচ্ছেন তখন কিন্তু সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই অ্যাগেন এই সমস্যাটি আসছে। তো এই সমস্যাটা কিন্তু সকালের দিকে বা দুপুরের দিকে এবং বিকালের দিকে আসে না, ঠিক আছে। এই সমস্যাটি আসে বেশিরভাগ সময় সন্ধ্যের দিকে, ঠিক আছে। এই সন্ধ্যের দিকেই কিন্তু জিও সার্ভারটা কিন্তু ডাউন থাকে, ঠিক আছে। সেই ডাউন থাকার কারণেই কিন্তু এই সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই অ্যাগেন এই সমস্যাটি জিও পেমেন্ট ব্যাংকে আসছে। তো আপনারা একদম চাপ নেবেন না, কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সমস্যাটি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি কারণে জিও পেমেন্ট ব্যাংকে ট্রানজ্যাকশন করার সময় সামথিং ওয়েট রং প্রবলেমটি আসছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।